হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি চিকেন রাজালা করছি, তার জন্য চিকেন নিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা দুটো, লঙ্কা, টক দই নিয়ে নিয়েছি, পোস্ত, চালমগজ, কাজু, কেসর নিয়ে নিয়েছি। এখানে তেল, এলাইচি, ঘি, লবঙ্গ, গোলমরিচ, নুন, দুটো লাল লঙ্কা আছে এখানে। দেখো, এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি রসুন আদার পেস্ট দিয়েছি। এবার টক দই দেবো কিছুটা, নুন দিচ্ছি স্বাদ অনুসারে, কিছুটা টক দই। এখানে আমি 50% টক দইটা ব্যবহার করব। একটু ঘিও দিচ্ছি, কিন্তু ঘি দিলে রাজালার টেক্সচারটা সুন্দর আসে, দানা দানা হয়, বেশ ভালো টেস্ট আসে। তাই জন্য আমি একটু ঘি দিয়েও ম্যারিনেট করছি। এবার 50%-এর বেশি আমি টক দইটা নিয়ে নেব, সেটা দিয়ে আমি ম্যারিনেট করব, বাকিটা রান্নায় ব্যবহার করব। প্রায় এখানে 400 গ্রাম মতন টক দই আছে। এর মধ্যে একটু হোয়াইট পেপার দিয়েছি। এবার ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার কড়াটা গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ পরিমাণ ঘি দেব। আমার বাটিতে একটু কম পরিমাণ ছিল বলে আমি আরেকটু নিয়েছি। এবার একটু সাদা তেল দেব। পুরোটা ঘিয়ে করতে পারলে খুবই ভালো, টেস্টটা আরো বেশি বেটার আসে, বাট আমি একটু সাদা তেল ব্যবহার করছি। এবার দারচিনি, তেজপাতা আর লবঙ্গ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের পেস্ট দেব। পেঁয়াজের পেস্টটা আমি করে নিয়েছি। তোমরা বড় আকারের 4টে পেঁয়াজের নিতে পারো, কারণ পেঁয়াজের পেস্টটাতেই গ্রেভিটা হয়। এখানে আমি লাল পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা পেঁয়াজটা ব্যবহার করতে পারো। আমার কাছে এটাই ছিল, আমি এটাই ব্যবহার করেছি। সাদা পেঁয়াজটা ব্যবহার করলে আরো বেটার হয়, গ্রেভিটা আরো একটু হোয়াইট হয়। না থাকলে এটাই ব্যবহার করা যেতে পারে। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আরো কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি চিকেনটাকে অ্যাড করব। এটা দেশি মুরগি মাংস নিয়েছি। রাজালাতে সবসময় দেশি মুরগির মাংস ব্যবহার করলে টেস্টটা অনেক বেটার আসে। আমি বেশ বড় বড় পিস নিয়েছি। জানি না তোমাদের ওখানে কতটা বোঝা যাচ্ছে, বাট এখানে পিসগুলো বেশ বড় বড়ই রয়েছে। ম্যারিনেট করা পুরো দই গ্রেভিটা পুরো দিয়ে দিচ্ছি। এবার আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করতে হয় না এটাকে, একটু প্রথম দিকে ভালো করে নেড়ে চেড়ে নিলে তারপরে আর খুব বেশি নাড়াচাড়া করতে হয় না। এবার আমি টক দইটা অ্যাড করবো। বাকি যেই টক দইটা রয়েছে আমার পুরোটাই আমি অ্যাড করে দেবো। তোমরা চাইলে যখন পেঁয়াজটা দেবে, ভাজবে, তেল উঠে আসবে, তখনও গ্যাস কম করে দইটা দিতে পারো। আর পেঁয়াজটা যখন ভাজবে তখন গ্যাসটা কম করেই ভাজবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ দেবো। ততক্ষণে আমি একটা শুকনো খোলায় ভাজা মশলাগুলো করে নিই, যেটা না হলেই একদম রাজালাটা কমপ্লিট হয় না। এখানে গোলমরিচ, জায়ফল, টুকরো, একটু জাবিত্রি রয়েছে, এলাচ রয়েছে আর ধনে রয়েছে।
আর গোলমরিচ রয়েছে। একটু নুন দেব। বেশ কিছুক্ষণ এটাকে সটে করে নিয়ে এটাকে আমি মিক্সিতে করে নেব। ততক্ষণ আমি যতক্ষণ ওটা গ্রেভিটা হচ্ছে, চিকেনটা বয়েল হচ্ছে, ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করব। এখানে পোস্ত আছে, কাজু আছে আর চালমগজ আছে, সেটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে দেখতে হবে পেস্টটা যেন প্রচন্ড স্মুথ হয়। আমার চিকেনটা বেশ হয়ে এসছে, পেস্টগুলোও আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়ে আবার ঢেকে দেব। দেখো আমার চিকেনগুলো কিন্তু লেগ পিসগুলো, বাকি পিসগুলো কিন্তু ছেড়ে দিয়েছে, মাংসগুলো বেশ হয়ে গেছে, সেটা কিন্তু ওপর দিয়েই বোঝা যাচ্ছে কুক হয়ে গেছে। আরেকটা এখানে দই না, এখানে পোস্তর পেস্টটা দেওয়া হয়েছে। এই পেস্টটা আমি করেছিলাম, চালমগজ পেস্টটা দেওয়া হচ্ছে। এবার কেসার দিয়ে দেবো। আরেকটা কথা আমি ওখানে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কি আমি কিন্তু পেঁয়াজের পেস্টটা দুটো লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়েই করেছিলাম। আর পেঁয়াজের পেস্টটাতে কোনো জল ব্যবহার করিনি, তার মধ্যে তেল ব্যবহার করেছি, যেটা আমার দেখানো হয়নি। এবার কেসার দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব। এটা রাজালা মশলা, যেটা আমি বাড়িতেই করেছি। দেখো গ্রেভিটা একদম টেক্সচারটা ঠিক এসছে। এর থেকে বেশি পেস্ট দিয়ে দিলে, মানে খসখসের বেশি পেস্ট দিয়ে দিলে সেখানে এটা কোরমা হতে পারে। আমার চ্যানেল